অমিত শাহ মুসলমানদের শত্রু, মমতা ব্যানার্জিও মুসলমানদের শত্রু। কাজে মুসলমানরা কেউ রাজনীতিতে শক্তপোক্ত জায়গায় বাংলায় থাকুক, সেটা অমিত শাহরা যেমন চায় না, মমতা ব্যানার্জিও চায় না। মমতা ব্যানার্জি 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রীতে বসেছেন। তিনিও ভেতর থেকে হিন্দুত্বর কম্পিটিশন করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি। কাজেই বাংলার মুসলমান আপনারা সচেতন হন, আপনারা ভালোভাবে বুঝে শুনে আপনারা আগামী নির্বাচনে চরমভাবে শিক্ষা দিতে হবে অমিত শাহ বিজেপিকে এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির, জেইউপির চেয়ারম্যান। বাবরি মসজিদ ইস্যুটা নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংবিধানও মানতে চাইছেন না, তিনি সুপ্রিম কোর্টকেও মানতে চাইছেন না, তিনি হাইকোর্টকেও মানতে চাইছেন না। কারণ বাবরি মসজিদের ভিত্তি স্থাপনটা নিয়ে যেভাবে দুবার কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল, এটাকে রোখার জন্য, ভিত্তি স্থাপনটাকে রোখার জন্য, সেটা মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম 6 ডিসেম্বর 2025। 2 মাসেরও বেশি সময়, প্রায় 3 মাস হতে চলল, আমরা সেই বাবরি মসজিদের জায়গায় মুসলিম কমের টাকায়, তাদের দানের টাকায়, তাদের সাহায্যের টাকায় আমরা প্রায় 11 বিঘা জায়গা বাবরি মসজিদে করার জন্য আমাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টের নামে খরিদ করেছি। এই 11 বিঘা জায়গার উপরে আমাদের মুসলিম কমের টাকায় এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। এখানে বহু চেষ্টা করেছে, বিজেপির লোকজনও চেষ্টা করেছে, তৃণমূলের নেত্রী সহ, তৃণমূলেরও মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্যের তৃণমূলেরও একাংশ প্রচণ্ডভাবে এটাকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছে। এমনকি হাইকোর্টে মামলা করে সেই মামলার অ্যাডভোকেট জেনারেলও হিয়ারিং আগিয়ে এনে এটাকে 6 তারিখের আগে স্টে করার চেষ্টা করেছে। কেউ সফল হয়নি। মহান আল্লাহ তাআলার দোয়ায় আমি বাবরি মসজিদ করছি, আগামী দিনে করব এবং সমস্ত মুসলমান সমাজকে বলবো, অমিত শাহ মুসলমানদের শত্রু, মমতা ব্যানার্জিও মুসলমানদের শত্রু। কাজে মুসলমানরা কেউ রাজনীতিতে শক্তপোক্ত জায়গায় বাংলায় থাকুক, সেটা অমিত শাহরা যেমন চায় না, মমতা ব্যানার্জিও চায় না। মমতা ব্যানার্জি 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রীতে বসেছেন। তিনিও ভেতর থেকে হিন্দুত্বর কম্পিটিশন করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি। কাজেই বাংলার মুসলমান আপনারা সচেতন হন, আপনারা ভালোভাবে বুঝে শুনে আপনারা আগামী নির্বাচনে চরমভাবে শিক্ষা দিতে হবে অমিত শাহ বিজেপিকে এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে। হিন্দুরা তাদের ভোট দিক না, কিন্তু মুসলমান ভাইরা আপনারা কেউ ওই যারা অবিবেচক বা যারা মোনাফেকগিরি করছে, যারা বাবরি মসজিদের মতো একটা পবিত্র মসজিদের বিরোধিতায় নেমেছে, তাদের মুসলমান ভাইরা আপনারা ব্যালটে তাদের এইসব তুচ্ছক্রীদের উপযুক্ত জবাব দিতে হবে। এটাই আমি বাংলার মুসলিম ভাইদের কাছে আবেদন করব, যেন বিজেপি বাংলা দখল করতে না পারে আর মমতা ব্যানার্জি যেন 4র্থবারের জন্য কোনো মতেই বাংলার মুখ্যমন্ত্রী হতে না পারে। এটাই আমার গোটা বাংলার ভোটারদের কাছে, এবং আমি শুধু মুসলিম ভাইদের কাছে আবেদন যেমন করছি, তেমনি শিক্ষিত, ভদ্র, মার্জিত অমুসলিম যারা, তারাও যেন আমাদেরকে ভুল না বুঝেন। তিনারাও দেখবেন যে আজকে যে চোর জুইচোরের যে সরকার চলছে, তুলাবাজের সরকার চলছে, দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, তাদেরকে কি করে ক্ষমতাচ্যুত করতে হয়, আগামী দিনে কর্মসংস্থানের যাতে ত্বরান্বিত হয়, বেকার সমস্যার সমাধান হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে এদের জিজিয়া কর দিতে হয় ব্রিটিশের মতো,
এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের এদের বাংলা থেকে উৎখাত করতে হবে এবং সাম্প্রদায়িক বিজেপি যারা বাবরি মসজিদ ভেঙেছিল, যে অমিত শাহের দল, মুরলীমোহন যোশী এবং এল কে আদবানির নেতৃত্বে 6 ডিসেম্বর 1992 সালে সেই বাবরি মসজিদ যারা ভেঙেছিল তাদেরকে আমরা যোগ্য জবাব দেব বাংলায়, যাতে তারা কোনো রকমই বাংলায় সরকারে আসতে না পারে। এটা মুসলমান ভাইদের নৈতিক দায়িত্ব। তারা যেন কারো ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের নিজেদের শক্তির বহিঃপ্রকাশ করুন। বাংলায় আমাদেরকে ভোটে নির্বাচনে আমাদের যে সকল প্রার্থী দেব তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন। দেখবেন এরা উপযুক্ত শিক্ষা পাবে আগামী দিনে বিধানসভা নির্বাচনে। নমস্কার।